লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে। আমি ভিডিও বলছি তো, আমি জানি রাজগঞ্জের কন্ডিশন। এই ভিডিওটা হচ্ছে রায়গঞ্জের। কিছু মহিলা রাস্তার জন্য চেল্লামিলি করছে, আর সেখানে বিডিও সাহেব বলছে আপনারা তো লক্ষ্মী ভান্ডার পেয়ে যাচ্ছেন, আপনারা কেন চেল্লামিলি করছেন। উনি খুব রাগান্বিত অবস্থায় বলেছে, তবে পরিস্থিতি উনাকে হয়তো রাগান্বিত করেছে, উনি মাথা ঠিক রাখতে পারেনি। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন, আপনারা কেন রাস্তার জন্য চেল্লামিলি করছেন, এই কথাটাও উনার বলা ঠিক হয়নি। কারণ সাধারণ মানুষ রাস্তায় যাতায়াতে অসুবিধা হলে অবশ্যই বলবে, কিন্তু উনার দিক থেকে যদি দাঁড়িয়ে দেখি উনি কি ভুল কথা বলছেন। উনি মাথা ঠিক রাখতে পারেনি, এত মহিলা চেল্লামিলি করছে বলে উনি রাগান্বিত হয়ে গেছে। কিন্তু উনিও বলছেন উনি খুব দুঃখিত, কারণ উনি যেহেতু ওনার ফান্ডে টাকা নেই, উনি কি করবেন। যে টাকাগুলো আসছে উনি সেইভাবেই কাজ করছেন। হ্যাঁ, উনি তো কর্মরত অফিসার, উনি কি করবেন। ওনার কাছে টাকা না থাকলে উনি কি বাড়ি থেকে নিয়ে এসে টাকা দেবেন। কিন্তু কথাটা হচ্ছে আমার এখানে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আপনি অনুদান, কিন্তু মাননীয়া যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল, কোথাও জলে ডুবে গেছে, ঘাটাল তো পুরো বন্যা হয়ে গেছে, সেখানে দুর্গাপূজাতে আপনি 1,10,000 দিচ্ছেন। কেন দিচ্ছেন মাননীয়া? আপনার ফান্ডে টাকা নেই, আপনার সমস্ত প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে, আপনি নিজেই বলছেন আপনি উন্নয়ন করতে পারছেন না টাকার জন্য, আপনার ফান্ডে টাকা নেই বলে। রাস্তাঘাট, জল, সমস্ত প্রকল্প বন্ধ হয়ে বসে আছে। তাহলে এই বাংলার দুর্গাপুজোতে আপনি কেন এতগুলো করে টাকা দিচ্ছেন? কতগুলো ক্লাব বলুন তো, আপনি এত টাকা যে দিচ্ছেন, তার থেকে যদি আপনি উন্নয়ন করতেন তাহলে কি ভালো হতো না? আর কথা হলো, দুর্গাপূজার ফান্ডে এতগুলো করে টাকা না দিয়ে একটু রাস্তাঘাটের ব্যবস্থা করুন। ঘাটাল তো বন্যায় ডুবেই গেল, কলকাতা পুরো ডুবে আছে, সেই সব আপনি ঘুরে দেখুন। আর পাড়ায় পাড়ায় সমস্যা কি হবে? ওইসব টাকা তো সব তোলামূলের পকেটে যাবে, ওইসব টাকায় কোনো সমাধান হবে কি বলুন তো আপনি? উন্নয়ন করুন, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেদিকে ঘুরে তাকান, যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। ব্যাস এই